আপনাদের দেখাবো কিভাবে ভাপা পিঠা বানাতে হয়। চলুন আমরা আপনাদের আজকে দেখাই ভাপা পিঠা কিভাবে বানাতে হয়। দেখে নিচ্ছেন এটা দিদু এটা ভাপা পিঠা বানিয়েছে। আমরা গুঁড়ি করেছি, নারকেল করেছি, গুড় কেটেছি। এখন গুঁড়িগুলোকে কি করব জানো? গুঁড়োগুলোকে এখন চেলে নিব পিঠা বানানোর জন্য। একটু পানি দিয়ে হালকা গরম। দেখো দিদি কি করছে, পিঠা বানিয়ে। আমরা শুরু করছি পিঠা বানানো। একটা বাটি নিয়ে নিয়েছি ছোট। এখন গুঁড়িগুলো দিয়ে দিচ্ছি প্রথমে, এরপর দিয়ে দিব গুড়। ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেই গুড়গুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন গুড়গুলো দেওয়া শেষ হলে আমরা দিয়ে নিব নারকেল। নারকেল কোরানো ছিল, ওগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আবার গুঁড়ি দিয়ে দিব, আবার সুন্দর করে গুঁড়ি দিয়ে একটা লেয়ার করে নিলাম। এরপরে আমরা আবার গুড় দিয়ে দিচ্ছি। গুড় দিব, আগে যেভাবে দিয়েছিলাম ঠিক সেইভাবেই করে গুড় দিয়ে নিচ্ছি। এরপরে আবার নারকেল দিয়ে দিচ্ছি, সুন্দর মতো করে নারকেল দিয়ে দিব, সুন্দর যেন একটা লেয়ার হয়ে যায়। এরপরে আমরা দিয়ে দিচ্ছি লাস্টে গুঁড়িটা, সুন্দর করে গুঁড়ি দিয়ে দিই, একদম ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়া শেষ হলে আমরা নেটের একটা জালি দিয়ে এটাকে ঢেকে নিব। ঢেকে নিয়ে এভাবে যেটা পিঠা বানানোর জন্য একটা পাত্র দিয়েছি সেটাতে দিয়ে নিচ্ছি, যেন লেগে না যায়। এর জন্য ভালোভাবে ঢেকে নিলাম। এই তো হচ্ছে পিঠা। দেখি পিঠা হয়ে গেছে। হ্যাঁ, পিঠা হয়ে গিয়েছে। এখন আম্মু পিঠাটা নামিয়ে নিয়েছে গরম গরম। পিঠাটা, এই পিঠাগুলো গরম গরম খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এই দেখুন কি সুন্দর সুন্দর পিঠা হয়েছে, একদম একটু ভেঙে যায়নি, সুন্দর হয়েছে সবগুলো। দেখুন ভিতরে কি সুন্দর হয়েছে, দেখে লোভনীয় লাগছে অনেক।